এটি এক ছোট শহরের একটি সাধারণ স্কুলের ঘটনা। সেখানে থাকতো একটি ছোট মেয়ে, প্রিয়া। সে ছিল খুবই নিরীহ এবং একা একা থাকতে ভালোবাসতো। স্কুলে তেমন বন্ধু ছিল না তার। সবার সঙ্গে মিশতে সে যেন অস্বস্তি বোধ করত। একদিন স্কুলের লাইব্রেরি নতুন এক ছাত্র এল। তার নাম ছিল রূপম। রূপম ছিল একটু ভিন্ন ধরনের ছেলে। খুবই শান্ত, কিন্তু তার মধ্যে ছিল কিছু অদ্ভুত বৈশিষ্ট্য। সে প্রায়ই বইয়ের পাতায় মনোযোগ দিয়ে তাকিয়ে থাকত, অথচ কোনো শব্দই করত না। সবাই জানত রূপম বিশেষ ধরনের একটি রোগে আক্রান্ত। সে অন্যদের মতো কথা বলতে পারত না, কিন্তু তার চেহারায় এক ধরনের শান্তি ছিল যা অন্যদের কাছে অনেকটা রহস্যময় মনে হতো। প্রিয়া একদিন লাইব্রেরি গিয়ে দেখল রূপম এক কোণে বসে একটা বই পড়ে। প্রিয়া এগিয়ে গিয়ে তাকে বলল, তুমি কি সবসময় একা একা বই পড়ো? রূপম শান্তভাবে মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর সে কাগজে কিছু লিখে রিয়াকে দেখালো। সেখানে লেখা ছিল, কিছু ভালো বন্ধুদের সন্ধান পেতে তুমি যদি কখনো চাইবে, আমি তোমার বন্ধু হতে পারি। প্রিয়া অবাক হয়ে ভাবল, কি দারুণ! আমার তো এমন একটা বন্ধু কখনো ছিল না। এরপর থেকেই তারা নিয়মিত একসঙ্গে লাইব্রেরি বসতে লাগলো, বই পড়তো এবং একে অপরের সঙ্গে অদ্ভুত সব চিন্তা শেয়ার করত। প্রিয়া বুঝতে পারল রূপমের মধ্যে কিছু বিশেষ ছিল। সে কথা না বললেও তার এক একটি চোখের ভাষা ছিল যা তাকে অনেক কিছু বলতো। একদিন স্কুলে বড় একটি অনুষ্ঠান ছিল। প্রিয়া একটু ভয় পাচ্ছিল যে সে কি পারবে সবার সামনে কথা বলতে। রূপম, যিনি কোনো শব্দ ছাড়াই তার পাশে দাঁড়িয়েছিল, তাকে একটা ছোট্ট নোট লিখে দিল, তুমি শক্তিশালী। তুমি ভয়কে জয় করতে পারো। প্রিয়া সাহসী হয়ে উঠল এবং অনুষ্ঠানটি দারুণভাবে উপস্থাপন করল। অনুষ্ঠান শেষে সে রূপমকে ধন্যবাদ জানাতে গেল। কিন্তু রূপম তখন আর সেখানে ছিল না।